আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা তাআলা ফি শান হাবিবিহি ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى سيدنا مولانا मोहब्बत जुरे जुरे पढ़ें अल्लाहुम्मा सल्ली अला मरहबा मौलाना मुहम्मद व अला सय्यिदिना নবীর ইশকে যার দিল বাই এ জগতে কাঁদে না রোজ হাসরে বাইজান তারা নবীর দেখা পাবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মহব্বতে জুড়ে জুড়ে পড়েন মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আসুন একটু জিকির করে আল্লাহ 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 কালবে আল্লাহ 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 ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ কি পাগল বানাইলা গো আমায় কি পাগল বানাইলা গো আমায় কাইরা নীলা কুল মান তোমায় না দে কিলে বাঁচে না গো পরাণ ও গো আমার মুর্শিদ চান তোমায় না দে কিলে বাঁচে না গো পরাণ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার প্রেমে এত গো জ্বালা লোক সমাজে কইতে গেলে না রে অন্তর হয়ে কালা আল্লাহ গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোমায় না দে কিলে বাঁচে না গো পরাণ ও গো আমার আশিকি চান তোমায় না দে কিলে বাঁচে না গো পরাণ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ও গো আমার মুর্শিদ চান তোমায় না দে কিলে বাঁচে না গো পরাণ আল্লাহ তোমার প্রেমে এত যে জ্বালা
লোক সমাজে কইতে গেলে না রে অন্তর হয় কালা গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোমায় না দে কিলে বাঁচে না গো পরাণ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আজিমুশান ইসালে সোয়াব ও দোয়ার মাহফিলে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মাওলানা নুরুল ইসলাম আশিকি সাহেব, খতিব বাইতুল আমান জামে মসজিদ পেটুয়া। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা কারি নাইমউদ্দিন আজিজি আল আত্তাহিরি সাহেব, হবিগঞ্জ। আজকের এই মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা হাফেজ আবুল কাসেম আশিকি সাহেব, হযরত মাওলানা ইকবাল হোসেন সাহেব, হযরত মাওলানা ইমাম হুসাইন সাহেব, হযরত মাওলানা আলমগীর হুসাইন সাহেব সহ আজকের এই মাহফিল পরিচালনায় আছেন আশিক রাসূল মোহাম্মদ আব্দুল বারী সাহেব, বারিক সাহেব সহ আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আযম, সমবয়সী বন্ধুরা, ছোট ছোট কচিকাচা আমার সোনার মানিকেরা, পর্দানিশীন সরল প্রাণের মা ও বোনেরা, আপনাদের খেদমতে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত। আমরা প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনই একটা মজলিসে, একটা প্রেমের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে আমরা কে কে আছি যে আল্লাহকে খুশি করতে চাই না, বেজার করতে চাই? হাতটা তুলে দেখান তো। মাশাআল্লাহ। তাহলে সবাই আল্লাহকে বেজার করতে চাই না? এখন তাহলে আলোচনা বুঝতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে। হুজুর কইলো আর হুজুরকে হাত তুলবেন, বুঝতে হবে হুজুর কি বলছে। বুঝতে পারছেন? আগে বুঝতে হবে, পরে বাস্তবায়ন করতে হবে। এখন এক শ্রেণী আছে, এক শ্রেণীর হুজুর আছে কয় আনা বাশারুম মিসলুকুম। কারণ এনে যে রসুলকে আল্লাহ খাস করেছেন, উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলেন, অন্য কেউ বললে হবে না, শুধু আপনি বলেন আমি তোমাদের মতো। এটা তো অন্য আম মানুষদেরকে বলেন, বলছে কাকে? রসুলকে নির্দেশ করে বলতেন হাবিব আপনি বলেন আমি তোমাদের মতো। মনে করেন ওই যে আমাদের কিশোরগঞ্জের মহামান্য রাষ্ট্রপতি ছিল, এখন তিনি চলে আসছেন রাজনীতি থেকে, আরেকজন রাষ্ট্রপতি হয়েছে। তখন উনি যখন রাষ্ট্রপতি হিসাবে মিঠামন আসতেন তখন বলতো কি যে আমি আপনাদের সেবক, কারণ আপনারা আমাকে সেই জায়গায় চেয়ারে বসাইছেন, এই ক্ষমতা আমার নয় আপনাদের। এখন যদি বলেন যে রাষ্ট্রপতি সাহেব যেহেতু কথাটা বলছেনই, তো সাময়িক সময়ের জন্য চেয়ারটা ছেড়ে দেন, আমাকে একটু বসার সুযোগ দেন, যেহেতু আমরা আপনাকে এই বসার সুযোগ করে দিছি। এখন যদি বৈশা দেন, সেনাবাহিনী, র্যাব, আর্মি, এরা কি আপনারা জাগাত রাখবো? সর একটাও মারিত পড়বো কি কন? সর একটাও মারিত পড়বে না। কেন? যেটা রাষ্ট্রপতির জায়গা থেকে সে মানুষদেরকে বোঝানোর জন্য, তার দিকে আকৃষ্ট করার জন্য বলতেই পারে, এই জন্য তো সাধারণ মানুষ এই কাজটা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবান মুবারক দিয়ে বলাইছেন হাবিব আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আবার বলছেন ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে রে, তোদের কাছে ওহী আসে না। তাহলে পার্থক্য হলো কি হলো না? এখন বেবুদ যারা কয় কি কয়, রসুল কোরআনে তো আল্লাহ কইছে আনা বাশারুম মিসলুকুম, রসুল বিলে আমরার মতো। তাহলে কোরআনে তো আদমে এইটাও কইছে
আদমকে যখন বলছে গন্ধব খাইতে পারবি না, যাইস না, কিন্তু খাইলো। খাওয়ার পরে তাকে জান্নাত থেকে বের করে দিল। সংক্ষিপ্ত ঘটনা বলতেছি। বের করলো, বের করার পর আদম আল্লাহর দিকে তাকিয়ে মাপ চাওয়ার সাহস পায় না, কারণ আমি অন্যায় করে ফেলেছি। কিন্তু আদম নিচের দিকে তাকায় কান্দে, 350 বছর পর্যন্ত কান্দলো। কি কয়? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপর। তা আদম যে নিজে বলল আমি আমার নফসের উপর জুলুম করছি, যে জুলুম করে তাকে কি বলা হয়? জালেম। এখন এমন কোন মার ফুতা ছিল যদি আদমকে জালেম বলতে? আদমকে জালেম বললে কি ইমান থাকবো? আদমকে জালেম বললে যদি ইমান না থাকে, আমার রসুলকে আমার আপনার পর্যায়ে যদি আনলে ইমান আছে না নাই? বন্ধুরা রে আমার, ভাইয়েরা রে আমার, বাবাজিরা রে আমার, যদিও কথাটুকু আপনাদেরকে বুঝাতে চাই, কিন্তু গলা একটু সমস্যা, আপনারা বুঝতেছেন, গলা ভেঙে গেছে। কারণ মাহফিল তো করতে হয়, গলা ভেঙে গেছে, এই জন্য পারতেছি না। কিন্তু এরপরেও মাহফিল তো ক্যান্সেল করা যাবে না। আপনারা কণ্ঠটা বুঝেন আর না বুঝেন, কথাগুলি একটু বুঝছেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চাইছে না যে আমার ত্রুটির কারণেই হয়তো একটু সমস্যা হয়ে গেছে। কিন্তু গত রাত্রে প্রোগ্রাম করছি, আরো খারাপ ছিল গত রাত্রে। আল্লাহ হয়তো আজকে একটু ভালো করছে। বন্ধুরা রে আমার, ভাইয়েরা রে আমার, বাবাজিরা রে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে কেমন আমার আল্লাহ ব্যবহার করেছেন। আমার আল্লাহ কয়, হাবিব জানেননি গো বন্ধু, আমি আপনারে কত মর্যাদা দিলাম। ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহ কয়, হাবিব আমি আল্লাহ হইয়া আপনার জিকিরকে সুউচ্চ করেছি, বুলন্দ করেছি, উঁচু করেছি। যিনি স্রষ্টা তিনি যদি উঁচা করে, কতটুকু উঁচা করছে এইটার মাপ আপনার কাছে আমার কাছে আসেনি। ওই মাপকাঠিটা আপনার কাছে আমার কাছে নাই। কেননা যিনি স্রষ্টা, যিনি আমার আপনার রব, তিনি তার বন্ধুর মর্যাদা উপরে উঠাইছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এত উপরে উঠাইছেন। এখন ওই সম্মান দেইকা এক শ্রেণীর মানুষ কয় সুন্নিরা রসুলকে আল্লাহর উপরে নিয়ে যায়, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে তাদের দৃষ্টিকোণ থেকে আল্লাহর সীমানার বাইরেও জায়গা আছে, নাউযুবিল্লাহ। এখন আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ কয়, ও ইমানদারেরা রে, ও আমার পৃথিবীর বান্দা বান্দিরা, তোরা যারা আমার ইবাদত করতে ভালো না লাগে তারা কি করো? ফানফুজু, বের হয়ে যা। তোরা যদি আমার ইবাদত করতে ভালো না লাগে কি কর? গেট আউট, কি কর? বের হয়ে যা। আমার আল্লাহ কয়, না না, পারবে না। কারণ কি? লা তানফুজু ইল্লা বিসুলতান। আমার সুলতানিয়তের বাহিরে কোনো জায়গা নাই। আল্লাহ ধমক দিয়া কয়, আমার ইবাদত করতে যদি ভালো না লাগে আমার জমিন থেকে বের হয়ে যা। আবার আল্লাহ কয়, আমার সুলতানিয়তের বাইরে কোনো জায়গা নাই। তাহলে যারা কয় আমরা নবীরে নিতে নিতে আল্লাহর উপরে নিয়ে যাই, তাদের দৃষ্টিকোণ থেকে আল্লাহর সুলতানিয়তের বাইরেও জায়গা আছে, নাউযুবিল্লাহ। ঠিক না কথাটা? তাদের মতে আল্লাহর সুলতানিয়তের বাইরে জায়গা আছে। আমার আল্লাহ কয় আমার সুলতানিয়তের বাইরে কোনো জায়গা নাই। তো এখন তাদের দলিলটা কি সঠিক না ভুল? বন্ধুরা রে আমার, এখন এমন একটা জামানা আসছে, যেই জামানার মধ্যে নামাজি মুসল্লি বাড়ছে, নামাজির সংখ্যা বাড়ছে, কিন্তু ইমানের বাজারে আগুন লাগছে। এই জন্যই তো আমাদের দেশে আজিম মুন্সি সাহেব বলছিলেন, দেশে দেশে মসজিদ হবে পাকা, ইমাম মুয়াজ্জিন হবে কাঁচা। দেশে দেশে মসজিদ হবে পাকা, ইমাম হবে কাঁচা।
মুয়াজ্জিন হবে সাউলা, দেশে থাকবে আউলা। আছে না নাই? দেশে দেশে গ্রামে গ্রামে মসজিদ কিন্তু ফাঁকা। আগে ফাঁকা মসজিদ কমা ছিল, মুরব্বী যারা আছে কই পারবেন। আগে মসজিদ ফাঁকা কমা ছিল, কি আছিল? টিনের মসজিদ আছিল। আজি মুন্সি সাহেব বলছিলেন দেশে দেশে মসজিদ হবে পাকা, ইমাম হবে কাসা, মুয়াজ্জিন হবে সাউলা, দেশে থাকবে আউলা। এখন দেশে আউলা না বাউ? এখন আছে না নাই? দেশে আউলা না বাউ? দেশে আউলা লাগছে, কারণ ইমাম সাহেব কয়, ও ইমাম সাহেব কয়, ইমাম সাহেব নামাজ পড়ে সালাম ফিরানোর পরে কয়, আর একজন সঙ্গে সঙ্গে এলান দিয়া দেয়, কয় বসবেন, নামাজের পরে তালিম আছে, নামাজের পরে তালিম আছে, বহুত ফায়দা হবে। কয়নি? ওই ফায়দার মধ্যে বসায় কয় 1 টাকা দান করলে 49 কোটি টাকার সওয়াব পাওয়া যায়। অথচ হাদিসে আসছে যদি বান্দা তুমি আল্লাহর ওয়াস্তে 1 টাকা দান করো, 10 টাকা 10 গুণ সওয়াব হয়। কয় গুণ? 10 গুণ সওয়াব হয়। এমনকি আমার আল্লাহ ইচ্ছা করলে এটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। কিন্তু এইটাকে তো 11 কোটি গুণ বাড়ায় না, 49 কোটি গুণ বাড়ায় না। তাহলে মন গড়া কিনা? কারণ মন গড়া, ওরে বন্ধু কত করবা তালবা হানারে, যাইতে হবে একদিন গুরের পারে। লাগবে কিনা? মরতে হবে কিনা? না টাকা যাইব? চিন্তা কর রে মন কই যাইবারে, আহা চিন্তা কর রে মন কই যাইবারে। কোন দেশে যাইবা তুমি সকলকে ফালায়া, মরার আগে একবার তুমি দেখো না বা বিয়ারে। চিন্তা কর রে মন কই যাইবারে, আহা চিন্তা কর রে মন কই যাইবারে। মরা দেহে মাছি মশা তাকিবে বসিয়া, আর দিতে পারবে না তুমি এদেরকে সরায়া রে। চিন্তা কর রে মন কই যাইবারে। ওই দিন দেখে আপনার আমার সামনে আসে না নাই? মরণের চিন্তা করতে হবে কিনা? বন্ধু বলতেছিলাম দেশে দেশে মসজিদ বাড়ছে, নামাজের সংখ্যা বাড়ছে, কিন্তু ইমানের বাজারে আগুন লাগছে। কারণ সাহাবীরা আমার রাসূলকে কত মহব্বত করতেন। যুদ্ধের ময়দানে রাসূল যখন যাচ্ছেন, সাহাবীরা, মহিলা সাহাবীরা ছোট বাচ্চাকে এনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলেটাকে যুদ্ধে নিয়ে যান। রাসূল বলছে, মা কেন তোমার ছেলেটাকে যুদ্ধে নেওয়ার জন্য বলছো? ওই ছেলেটা তো যুদ্ধ করতে পারবে না। মা মহিলা কয়, হুজুর ওই ছেলে যুদ্ধ করতে পারবে না এটা আমি জানি, কিন্তু ওইটা এই জন্যই বলছি, যদি কাফেররা তীর মারে, ওই তীরটা যদি আপনাকে লক্ষ্য করে মারে, তখন আপনি কি দিয়ে ফিরাইবেন? আমার ছেলেটারে সামনে দইরা ডাল বানায়া ফিরায় আপনি বাঁচতে যাইবেন। কত মহব্বত রে বাবা! কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে সামনে ডালের মতো ধরবেন, তীরটা আসলে আপনার শরীর মুবারকে না লেগে আমার ছেলের শরীরে লাগবে। কয়
তোমার ছেলের শরীরে লাগলে তোমার ছেলে শহীদ হয়ে যাবে। মা মহিলা কয়, হুজুর আমার ছেলে যদি শহীদ হয় আমার আপত্তি নাই, আমার নবী বাইচা থাকলেই হয়। এখন মহব্বত সাহাবীদের মধ্যে কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। যুদ্ধের ময়দানে যাচ্ছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে যখন সাহাবীরা আসতেছে, মহিলার আগে দৌড়ায় জিজ্ঞাসা করতেছে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি খবর? যারা যুদ্ধ থেকে ফিরে আসতেছে কয় তোমার ছেলে মারা গেছে। আমার ছেলে মারা যাক, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আমার রসুলের সংবাদ বলো, কি হয়েছে? রসুল বেঁচে আছে। আমার রসুল বেঁচে থাকলেই হইল। সামনে যাচ্ছে, ও আরেকজন মহিলা জিজ্ঞাসা করছে, কিরে ভাই তুমি যুদ্ধের থেকে আসছো, আমার রসুলের কি খবর? কয় তোমার রসুল ভালো আছে, তবে তোমার স্বামী মারা গেছে। আমার স্বামী মারা গেছে, আমার কোনো আপত্তি নাই, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে আমার জন্য ভালো। জোরে কোন আলহামদুলিল্লাহ। অথচ আমরা কি করি? রসুলকে কে কত নিচে নামাইতে পারি। জোরে কোন নাউজুবিল্লাহ। এই গত কয়েকদিন আগে এক বাটফার বাইর হয়েছে, ওই বাটফারে যে কথাগুলি কইছে, এই কথা যদি আম মানুষে বললেও নাউজুবিল্লাহ কয় কি, সবে বরাতের রাত্রে মসজিদে যায়া যদি নামাজ পড়ার থেকে বেশ্যা বাড়িতে গিয়া বেশ্যার সঙ্গে রাত্র কাটানো ভালো। এটা কি আলেম না জালেম? আরো চিৎকার মেরে বলে, এটা আলেম না জালেম? 50টা মামলা হয়েছে তার বিরুদ্ধে। কেমন বুঝেন? আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় গিয়ে সময় কাটানো ভালো। তাহলে বোঝা গেছে এ নামাজ না পড়ে হে ওই জায়গায় আছে না নাই? তাহলে এর চরিত্র এরকম। এই চরিত্রের দেইকাই হের জবান দিয়ে এই কথাটি বের হয়েছে। যদি চরিত্র ভালো থাকতো তাহলে অন্ততপক্ষে আল্লাহর ঘর মসজিদের সাথে এই কথাটা বলতে পারত। আরেকজন বলতেছে কয় রসুল নাকি কোনটা আলিফ, কোনটা বা, কোনটা জিম, কোনটা দাল এটা জানতেন না। নাউজুবিল্লাহ। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মুবারকে বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। বুইস্তু মুআল্লিমান। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে? এখন ও যে কয় কোনটা আলিফ, কোনটা জিম, কোনটা দাল, কোনটা বা, এটা হাবিব জানতেন না। নাউজুবিল্লাহ। রসুল যদি না জানে আর কে জানবে বলেন? রসুল শুধু জানেন না, রসুল আপনি যদি কোনো একটা ভালো আমল করেন এখনো রসুল দেখেন, এখনো রসুল। এটা আমার মুখের কথা না, আল্লাহর কুরআন সূরা তাওবা 104 নং আয়াতে আমার আল্লাহ দলিল দিবেন যে আমার ইমানদার বান্দারা যখন কাজ করবে ওই কাজটা আমি আল্লাহ দেখি, আমার রসুল দেখে, এমন কি আমার মুমিন বান্দা যারা আছে তারাও দেখে আমার রসুল। তাহলে আল্লাহ দলিল অনুযায়ী আমার রসুল দেখে কিনা? তাহলে আমরা যেন মিলা মাহফিলে বসছি, এটা রসুল দেখে কিনা? রসুল দেখে। বিশ্বাস আছে না নাই? ওই ইয়াকিন কার কার আছে? হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হাত নামান। তাহলে রসুল দেখে। কেমনে দেখে? এরপর আরেকটা দলিল হচ্ছে, এটা আগে দিলে আমরা যেটা বলছি এটা দিলে সূরা তাওবার 104 নং আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন কি? ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়া রাসূল, এবং বলছে কি ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহ, তোমরা যে আমলগুলি করো ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ কি করি? দেখি। কি দেখে? আমালাকুম, তোমরা আমল সমূহ, তোমাদের আমল সমূহ আমি কি করি? দেখি। ওয়া রাসূলুহু এবং রসুল দেখে।
ওয়াল মুমিনুন, এবং আমার মুমিন বান্দা যারা আছে তারাও দেখেন। দেখছে বাবা আসেনি? হ্যাঁ, সূরা তাওবা 104 নং আয়াতে আমার আল্লাহ বলেন যে আমার ইমানদার বান্দারা যে আমলগুলি করে ওইটা আমি আল্লাহ দেখি, আমার রসুল দেখে, এবং মুমিন বান্দা যারা আছে তারাও দেখে। তাহলে রসুল আমরা যখন মিলাদে বসছি, তাহলে দেখাটাকে কি বলা হয়? নাজির। তাহলে আমরা রসুলকে কি বাজি? হাজির ও নাজির। রসুলকে আমরা কি মানি? হাজির ও নাজির। এখন হাজিরের দলিল কি? নাজিরের দলিল দিলাম। হাজিরের দলিল দরকার আছে না? নাজিরের দলিল দিছে, হাজিরের দলিল। হাজির কি? আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কুরআন, আল্লাহর কোরআনে বলেন আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা, নবী হইছে মুমিনদের কোথায়? আনফুসিহিম, মুমিনের জানের থেকে আরো নিকটে। আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মিন অর্থ হইতে, মানে জান হইতে আরো নিকটে, জানের থেকে আরো নিকটে। তো জানের থেকে নিকটে হলে হাজির কি না? এবার আরেকটা দলিল, এইটাও যদি আপনাদের বুঝে আসতো না। কাবাঘরকে যে ধ্বংস করতে চাইছিল, কারণ গলার অবস্থা ভালো না, বলতে পারতেছি না গুছায়া, না হয় আপনাদেরকে নিয়ে একটু সুন্দর করে আমার হাবিব সাল্লাল্লাহু প্রশংসা করতাম, কিন্তু করতে পারতেছি না, গলার অবস্থার একটু সমস্যা। বন্ধুরা রে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো দুনিয়াতে আসেন নাই, শুভাগমন করেন নাই, এইভাবে শুভাগমন করেন নাই। কাবাঘর ভাঙতে চাইছিল আব্রাহার বাদশা। যেদিন রসুল আমার দুনিয়াতে শুভাগমন হইছে, এর 50 দিন আগে আব্রাহার বাদশা কাবাঘর ধ্বংসের জন্য হাতি পাঠাইছে, সৈন্য পাঠাইছে, কিন্তু আল্লাহ আবাবিল পাখি দিয়া এদেরকে ধ্বংস করছে, কাবাঘরকে রক্ষা করছে। আমার আল্লাহ কয়, হাবিব, আমার আল্লাহ কি জানে না হাবিব এখনো দুনিয়াতে আসে নাই? আমার আল্লাহ যাই না, আল্লাহ তার হাবিবের নামে কি বলছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব, আপনি কি দেখেন নাই আমি হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছি? তাহলে এখানে যে হাবিব যদি দেখতে হয়, সাক্ষী যদি হতে হয়, সামনে তাকার প্রয়োজন আছে না নাই? ওই ফিটুয়ার জমিনে যদি একটা গ্যাঞ্জাম হয়, মারামারি হয়, আমাদের মাহফিলের সভাপতি নূর ইসলাম আশিকি সাহেব যদি ডাকাতে তাকে, মারামারিটা যদি ফিটুয়া বাজারে হয়, 1 নম্বর আসামিটাকে যদি 1 নম্বর সাক্ষী যদি নূর ইসলামকে দেন, ওই আমার ভাই হযরত মাওলানা নূর ইসলাম আশিকিকে 1 নম্বর সাক্ষী মানছেন। কোর্টে যাওয়ার পরে যদি যেদিন সাক্ষীর ডেট, এই ডেট অনুযায়ী যদি কোর্টে গেল, উকিল যদি জিজ্ঞাসা করে, হযরত মাওলানা নূর ইসলাম সাহেব, যেদিন ঘটনাটা ঘটলো, ফিটুয়ায় মারামারি হলো, তখন আপনি কোথায় ছিলেন? নূর ইসলাম সাহেব যদি বলে, মারামারি যখন হয় তখন আমি ঢাকায় ছিলাম। ইমাম তখন মনে করেন ওই উকিল যখন জজ সাহেবকে বলবে, স্যার সাক্ষী উপস্থিত ছিল না, ডাকাতে ছিল, এই নির সাক্ষী তো গ্রহণ না। জজ সাহেব বলবে ওই সাক্ষী গ্রহণ না, কারণ সে তো দেখে নাই, নাই দেখে সাক্ষী হয় না। আমার আল্লাহ কয়, হাবিব, আপনি কি দেখেন নাই আমি হাতিওয়ালাদের সাথে কি রকম আচরণ করেছি? জুড়ে কোন আল্লাহু আকবার। তাহলে বোঝা যায়, যখন আব্রাহার বাদশা কাবাঘর ধ্বংস করতে চায়, তখনও আমার হাবিব ওই জগতে আমার আল্লাহ যে সিস্টেমে রেখেছেন, সেই সিস্টেম থেকে দেখেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার রসুলের আকৃতি কয়টা?
সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি। তাহলে একদিন জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় বসে বসে চিন্তা করতেছে, আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করে মানব জাতিকে পাঠাইছে, আমি প্রত্যেক নবী পয়গম্বরের কাছে বার্তা নিয়ে গেছি, বয়সটা মনে আমার বেশি হবে। ওই মনে মনে কেল আসলো সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহার মধ্যে মনে মনে কেল আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে জিবরাইলকে বললেন, জিবরাইল যা আমার হাবিবের দরবারে যাও, আমার সালাম জানিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন মুহূর্তের ভিতরে আল্লাহর হাবিবের দরবারে আইসা সালাম দিছে। সালাম দেওয়ার পরে রাসূল সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, কাম আমরুকা ইয়া জিবরাইল, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল তো বুঝে আসছে, আমি সিদরাতুল মুনতাহায় বসে বসে ধারণা করছিলাম রাসূল কি জেনে গেল। আমি তো সিদরাতুল মুনতাহায় বসে একটু চিন্তা করছিলাম, রাসূল কি এইটাও জেনে গেল? জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত এইটা আমি হিসাবে খুব একটা জানি না, তবে একটা হিসাব আমার আছে। কয় কি হিসাব আছে তোমার কাছে? আমি জিবরাইলের যখন সৃষ্টির পরে আকাশের মধ্যে একখানা নক্ষত্র দেখছি, ওই নক্ষত্রটা যখন উদিত হইতো ৭০,০০০ বছর পর্যন্ত উদিত অবস্থায় থাকতো, যখন অস্তমিত হইতো সেটা আবার ৭০,০০০ বছর পর্যন্ত অস্তমিত থাকতো। আমি জিবরাইলের জীবনে একবার নয়, দুইবার নয়, ১,০০০ বার নয়, ২,০০০ বার নয়, একাধারে ৭২,০০০ বার সূর্যটা ওই নক্ষত্রটা উঠতে দেখেছি, ৭২,০০০ বার অস্ত যেতে দেখেছি। জোরে কোন আল্লাহু আকবার। ৭২,০০০ বার উঠতে, ৭২,০০০ বার অস্তমিত দেখলে ১,৪৪,০০০ বার হয়। ১,৪৪,০০০ বারে একবার যদি ৭০,০০০ বছর হয়, তাহলে ১,৪৪,০০০ বারে কত বছর হয়? হিসাবটা আপনারা করেন, আমি আর করলাম না, হিসাবটা আপনারা করেন। আল্লাহর হাবিব কয়, জিবরাইল রে ওই নক্ষত্রটা, কয় এখন তো নক্ষত্রটা দেখি না। জিবরাইল কয় নক্ষত্রটা দেখি না। রাসূল বললেন, জিবরাইল নক্ষত্রটা দেখলে চিনবানি? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নক্ষত্র আমি জিবরাইলের জীবনে এতবার দেখেছি, এইটা আমি না চিনি কেমনে? অবশ্যই চিনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জুব্বা মুবারক একটু যখন উঠায়া দেখাইলেন, জিবরাইল কয়, খোদার কসম ওই নক্ষত্রটাই তো আমি জিবরাইল দেখেছি। জুরে কোন ইয়া রাসূলুল্লাহ। রাসূল কয়, জিবরাইল রে এই নক্ষত্রটা তো আমি রাসূল ছিলাম। তাহলে রাসূল এই নছিল কি কর? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকি সূরাতেও বাদ দিল, একটা পরে আনবো। আবার রাসূলকে সুন্দর একটা ময়ূর আকৃতিতে আমার আল্লাহ সাজাইছে, বিভিন্ন রং বেরঙের গহনা পড়াইছে, সুন্দর ডিজাইন করছে। কেন? তার হাবিবকে সুন্দর করে দেখতে চায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, সম্বলির বনের পাখি কেন করো ডাকা ডাকি, জঙ্গলে তাকিয়া বুঝি দেখছ নবীরে। ও বন্ধু, বন্ধুরে বন্ধুরে, মানুষের কথায় ইমান নষ্ট কইরেন না। বর্তমান ইমানের বাজারে আগুন, মনে আসেনি কথা? কারণ দেখবেন মানুষ দল বড় করার জন্য এত কিছু করে, কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে লেখেন,
সমস্ত মানুষকে যদি 10টা ভাগে বিভক্ত করা হয়, 9 ভাগ মানুষের ঈমান নাই। কে বলছে? ইমাম গাজ্জালি। ছোট ওলি না বড় ওলি? ইমাম গাজ্জালি বলেন যে 10 ভাগ, এক মানুষকে যদি 10টা ভাগে বিভক্ত করা হয়, 9 ভাগ মানুষের ঈমান নাই। বাকি রয়েছে কয় ভাগ? ওই একটা ভাগকে যদি আবার 10টা ভাগে বিভক্ত করা হয়, ওই 10টা ভাগের মধ্যে 9 ভাগ মানুষের ঈমানে গন্ডগোল। দুদিল বান্দা কালমাসুর, না পায় শ্মশান না পায় গুড়। আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? আপনারা ফিট্ট মনে হয় নাই? আছে? বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, 9 ভাগ মানুষের ঈমানে গন্ডগোল। বাকি রইল কত? বাকি রইল এক। ওই এক ভাগকে যদি আবার 10টা ভাগে বিভক্ত করা হয়, 9 ভাগ মানুষ নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য, ঠিক কিনা? এখন কিন্তু জান্নাত বিক্রি হয়। হুজুর এটা আবার কি কোন? বিক্রি হয়নি? কেমনে বিক্রি হইটা? দেখবেন যে রাস্তায় আইটে গেলেই তাতে যাই, নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যেত না। আমরাও মানে নামাজ পড়তে হবে। আসসালাতু মি'রাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এটা আমরা মানি কি মানি না? কিন্তু নামাজকে আমরা জান্নাত পাওয়ার লাগে নামাজ পড়ি। কেন পড়ি? নামাজটা এই জন্য পড়ি, আল্লাহ হুকুম করছে বান্দারে আমার নামাজ পড়, আমার নামাজ কায়েম কর। এই জন্য আমরা নামাজ পড়ি। আর দোয়া করি, আল্লাহ তুমি আমরা কি করো? জান্নাত। তোমার দয়া না নামাজের বিনিময়ে? দয়া। কেন? ওই দিকে আসতেছি, পরে একটু টাচ দিব ইনশাআল্লাহ। এখন দেখবেন হমানে বেহেশত যদি বিক্রি হয়, ওই যে হমানে বেহেশত দেলতেছে, আপনারা আমার দেলতেছে। যে কোনো একদিন মিঠামন ক্লাব মাঠ দিয়ে আমি আসতেছি, 2 জনে আমার ধরছে, হুজুর চলেন চিল্লা লাগাই এলে। আমি বাইরে, আমি তো একটা মাদ্রাসায় চাকরি করি, আমার তো দায়িত্ব আছে, পড়াইতে হবে। হুজুর এটা আল্লাহ চালাই। আমি কই বাবা, আমি তো মাদ্রাসায় চাকরি করি, এটা তো আমার ফরজ। এরপরে বুঝাইলাম যে দেখেন যে আমরা কি করব। এটা বলছে যে তোমাদের মধ্যে সেই উত্তম যিনি কি করে? কোরআন শরীফ পড়ে এবং অন্যকে পড়ায়, নিজে শিখছে এবং অন্যকে শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শরীফ শিখে এবং অন্যরে শিক্ষা দেয়। যে বাবা আমি তো দেখেন একটা মাদ্রাসায় পড়াই, আমরা তো প্রতিদিন ছাত্রদেরকে পড়াই, এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কইটা আল্লাহ সালবা নাম লেখাইল, অনেক বুঝাইলাম, না খালি নাম লেখাইলাম, না হলে নাজাত পাওয়া যেত না। কেমন বুঝলেন? পরে আমার রাগ উঠতেছে। আমি আপনার ঘরের লোক কয়জন? সবাই নামাজ পড়ে, আগে গড় ঠিক করেন। আমার আল্লাহ কইছে কি? কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। আগে তুমি বাঁচো, পরে তোমার আহলে আওলাদদের বাঁচাও। আপনি যে ওই জায়গায় রাইখা এনে দাওয়াত দিতে আসছেন, আপনার ঘরের মানেনি সব। পরে কয় রে যাই গিয়া মানতো নাই। কি বুঝলেন? বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, বাবাজিরা রে আমার, ইমাম গাজ্জালি বলেন মানুষকে ওই একটা ভাগকে যখন 10টা ভাগে বিভক্ত করা হয়, 9 ভাগ মানুষ নামাজ পড়ে জান্নাতের লোভে। ইমাম গাজ্জালি কয় এরা হলো লোভী, এরাও হাকিকাতান নামাজি না। বাকি রইছে কয় ভাগ? বাকি রইছে 1 ভাগ। ইমাম গাজ্জালি কয় ওই 1 ভাগকে যদি 10টা ভাগে বিভক্ত করো, 9 ভাগ মানুষ নামাজ পড়ে দুজক থেকে বাঁচার জন্য। ইমাম গাজ্জালি কয় এরাও হাকিকাতান নামাজি না। আর একটা ভাগ রইল যারা জান্নাত চায় না, জাহান্নাম চায় না, মাওলা তোমারে চায়। কারে চায়? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি মাওলার হয়ে যাও, তামাম পৃথিবী তোমার হয়ে যাবে। আপনি যদি মাওলার হয়ে যেতে পারেন, মাওলা তো খুশি হয়ে আপনাকে জান্নাত দিবে। নামাজ পড়বো কেন? আল্লাহ তুমি হুকুম করেছো তাই।
রাবিয়া বসরি বলছিলেন, আমি এমন জান্নাত চাই না যেই জান্নাতে গিয়ে আমার মাওলারে পাবো না, আমার রসুলরে পাবো না। এই জান্নাত আমার দরকার নাই। আমি যদি কষ্টেও থাকি, সেই জায়গায় যদি আমি আমার মাওলারে পাই, আমার হাবিবেরে পাই, সেইটাই আমি রাবিয়ার জন্য জান্নাত। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তার প্রয়োজন আছে না নাই? তাহলে করতে গেলে কি করতে হবে? রসুলের প্রেম আর ভালোবাসা লাগবে। কি বলছিলাম? সাহাবীরা, মহিলা সাহাবীরা বলতেছে, মা মনে আসেনি? আমার ছোট বাচ্চাটা নিয়ে যান। কেন নিব? ওই আলোচনার এক পর্যায়ে আসলাম, যুদ্ধ থেকে ফিরে যখন আসতেছে, কয় রসুলের কবর। কি কয়? তোমার স্বামী মারা গেছে। মনে আছে? তোমার স্বামী মারা গেছে। আমার স্বামী মারা যাক, কোনো অসুবিধা নাই, আমার হাবিবের সংবাদটা বলো। কয় আমার হাবিব বেঁচে আছে। আমার হাবিব বেঁচে আছে, আমার সব বেঁচে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কাটি প্রেম করতে হবে। আর এখন বর্তমান তো দেখবেন যুবক যুবতীরা প্রেম করে 2 দিন পরেই কয় ভূমি ভূমি আইয়ে। কেন? কি করবো, এমনি গলা ভাঙ্গা। তোমরা যাও বন্ধুরা রে আমার। এবার আমি আমার মূল আলোচনায় চলে যাই, সেদিকে আর গেলাম না। এবার আসুন, মহিলারা কয় হাবিব যদি বেঁচে থাকে, আমার সব বেঁচে আছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রসুল হাজির, রসুল নাজির, সব বললাম। এবার আসুন, এখনো যদি কোনো আশেক রসুলের পাগল হইয়া রসুলকে সালাম দেয়, ওই সালাম আমার রসুল শুনে কি শুনে না? ওই কথাটা বলতে গিয়ে মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান সাহেব তার স্বপ্নে যুগে রাসূল কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক, নাম হলো আব্দুর রহমান জামি। তিনি চিন্তা করতেছে, আমি যদি মদিনায় যাই, আমি একটা কসিদা বলবো রসুলের দরবারে। আমি যে আবেগপূর্ণ অবস্থায় একটা কসিদা লিখলাম, এইটা আমার হাবিবের কদম মুবারকে যায় আমি বলবো। ওই আবেগপূর্ণ অবস্থায় দিন কাটাইতেছেন। হঠাৎ করে হজের সময় এসে গেল। হজের কাজ শেষ করে যখন তিনি মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, সংক্ষিপ্ত করছি যেহেতু ঘটনাটা লম্বা, সেদিকে যাচ্ছি না। মদিনা মুনাওয়ারার দিকে রওনা। আল্লাহর হাবিব মক্কার বাদশাকে স্বপ্নে দেখাইছে, মক্কার বাদশা রে, আমার আব্দুর রহমান জামি আমার মদিনার দিকে আসতেছে, আব্দুর রহমান জামিরে আটক করে ফেল। ওই মক্কার বাদশা কয়, নবী গো, আব্দুর রহমান জামি চেহারাটা কিরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার নমুনা আকৃতি দেখাইলেন। এইবার মক্কার বাদশা আব্দুর রহমান জামিরে আটক করলো। আটক কইরা যাদেরকে পাহারাদার দিল, এই পাহারাদারেরা পাহারা দিতেছে। হঠাৎ করে তাদের চোখে ঘুম জারি হয়ে গেছে। ঘুম যখন জারি হয়ে গেল, আব্দুর রহমান জামি আবার মদিনার রাস্তায় রওনা হয়ে গেল। যখন মদিনার রাস্তায় রওনা হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার স্বপ্নে দেখাইলেন, মক্কার বাদশা রে, আমার আব্দুর রহমান জামি মদিনার দিকে আইসা পড়তেছে। বাদশা আবার লোক পাঠায়া এদেরকে, আব্দুর রহমান জামিকে যখন আটক করে সোজা জেলে ঢুকিয়ে দিলেন তালাবদ্ধ করে। যখন আবার আব্দুর রহমান জামি জেলের ভিতরে চটপট করতেছে, মক্কার বাদশা গিয়ে শুয়ে পড়েছে। এবার আমার রসুল স্বপ্নে দেখা আব্দুর রহমান জামিরে তালা মারলি কেন জেলে? এবার মক্কার বাদশারে যখন প্রশ্ন করলেন, মক্কার বাদশা কয়, রসুল আপনি না বলছেন আটক করার জন্য? রসুল বললেন, ও বাদশা, আমি আটক করতে বলছি, তালা মারতে বলি নাই, জেলে দিতে বলি নাই।
কয় বাদশা জানোস কেন আমি আটক করতে বলছি? কয় ইয়া রাসূলুল্লাহ কেন বলছেন আটক করার জন্য? কয় আমার ওই পাগলার মনে আমি নবীর যে ভালোবাসা আর আবেগ নিয়ে আসতেছে, ওই পাগলাটা যদি আমি নবীর রওজা মুবারকে আইসা সালাম দিয়ে হাতটা বাড়িয়ে দেয়, আমি রসুল যদি মুসাফাহা না করি, তাহলে আমি রাহমাতুল লিল আলামিনের নামের কলঙ্ক হবে। আল্লাহু আকবার। এই জন্য আটক করতে বলছি, কারণ আমার পাগলাটায় আমার দরবারে আইসা, আমার রওজা মুবারকে আইসা আমি নবীকে সালাম দিয়া যদি হাতটা বাড়িয়ে দেয়, আমি রসুল যদি রওজা মুবারক থেকে হাতটা বাড়ায় মুসাফাহা করি, সমাজের মধ্যে বিশৃঙ্খলা লেগে যাবে। এই জন্য আমি বললাম আমার আব্দুর রহমান জামিকে আটক করো। আমার আব্দুর রহমান জামি তো কোনো অন্যায় করে নাই। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার টাকা নাই, তাই তো আমি কেঁদে বুক ভাসাই। আমার মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার টাকা নাই, তাই তো আমি কেঁদে বুক ভাসাই। কে যাও রে ভাই সোনার মদিনায়, এই অদমের সালাম কয় নবীরে রোয়া যায়। কত আশিক সান্ত্বনা দেয়, কত আশিক সান্ত্বনা দেয়, আমার মনে শান্তি নাই, তাই তো আমি কেঁদে বুক ভাসাই। বন্ধুরা রে আমার, ভাইয়েরা রে আমার, বাবাজিরা রে আমার, গলার অবস্থা বর্ণা আরেকজন বক্তাও এসে গেছে, বক্তাকে বসায় রেখে আমি ওয়াজ করি, এটাও আমার নিয়মের নাই। যাক, আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্তির রেখা টেনে আমার বিদায় সালাম দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা। আলহামদুলিল্লাহ।